নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত, এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা, আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছেন। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করেনি, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছেন। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দাও। ছেলেরা অঝরে পাথর মারছে, পাথর মারতে মারতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন। তায়েফের সীমানার থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এইভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে বের হয়ে নাখলা একটি জায়গায়, একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়ে রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কানতে কানতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লম্বা একটা দোয়া করছেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন? আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে। আল্লাহ তাআলা গ্রহণ করা এটা বড় বিষয়। করলাম তো অনেক কিছু, বানাইলাম তো অনেক কিছু, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলেন না, কবুল করলেন না, তো লাভ হলো না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, ওনারা দুইজনে মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর, আল্লাহর ঘর কাবা যখন পুনর্নির্মাণ করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আল্লাহ তাআলা নিজেই সেটা বর্ণনা করছেন। ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘর কাবা পুনরায় তৈরি করলেন আল্লাহরই হুকুমে। সমস্ত কার্যক্রমটা আল্লাহর হুকুমে, আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। জিব্রাইলের উপস্থিতিতে কাবা ঘর পুনর্নির্মাণ করছেন। তো এরপরে যখন কাজটা শেষ হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ, তখন কোরআনে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এই দোয়ার মধ্যে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কথাটা বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি কবুল করে নেন। এই যে কথাইটা, এটা হলো বড় বিষয়, যে আল্লাহ আপনি আমাদের এই আপনার ঘর নির্মাণের এত বড় মহান খেদমত। তো খেদমত তো অনেক বড়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি গ্রহণ করলেন কিনা সেটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া চাইছে যে আল্লাহ আমাদের এই খেদমতটুকু তাকাব্বাল, আপনি গ্রহণ করে নেন, আপনি গ্রহণ করে নেন। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেদের সমস্ত নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি বেশি, যে আল্লাহ আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য বড় বেশি জরুরি।
খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। কাউরে কেউ অনেক মানুষ চিনে, কাউরে কম মানুষ চিনে, এর মধ্যে আহামরি তেমন কিচ্ছু আসে যায় না। একজন মনে করেন 10,000 মানুষের সামনে বয়ান করলো, আরেকজন 10 জনের সামনে, কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই। 10,000 শ্রোতা হইলে উনি সফল, 10 জন হলে উনি ব্যর্থ, এমন কিছু না। কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ তাআলা কবুল করা। 10,000 মানুষ 10 লাখ মানুষের সামনে বলল, কিন্তু মহান আল্লাহ পাক কবুল করলেন না, তো কোনো লাভ নেই। আবার 10 জনকে বলছে, একজনকে বলছে, আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, সেটা বহুতই দামি, সেটা বহুতই উঁচা খেদমত। এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা। কোরআন শরীফে মনে করেন 25 জন নবী রাসূলের নাম আছে, 25 জন। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কি? পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই, আরও নয়তো শতখানিক মিলাইলেও কষ্ট হবে। সব মিলাইয়া 100-200 নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে। তো মনে করেন 100 নাহলে 200-300 পাইল নাম, তো নবী রাসূল কি 300? তো 1,24,000, 2,24,000 নবী রাসূল, কিংবা তার চাইতে বেশি কম হতে পারে। তো এই লক্ষের চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই, কোনো কিতাবে নাই, উল্লেখ নাই। তো ওনারা ব্যর্থ, কি বলেন? এইটা আমি বুঝাইতে চাই, এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে বলছেন। তো নবীজি যখন হজ করছেন 10ম হিজরিতে বিদায় হজ, 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জে এরকম ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দান। 1.25 লাখ কত? 1,25,000। তো পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নামও নাই, 5,000 সাহাবীর নামও নাই, একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। বুঝছেন নাই কথাটা? পাওয়া যাবে না। তাইলে অল্প কিছু সাহাবীর নামই আছে কিতাবের মধ্যে, তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তো ওনারা সবাই ব্যর্থ, এই কথাটা বুঝতেছে। এই জন্য আমাদের জীবনের কর্তব্য হলো আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন নারাজ না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, এটা বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ভাই, যে কোনো লোক ঢুকতে যদি সবাই তাকায়, আপনারা যারা দেখতেছেন, তো এটা তো আপনি শেষ হইতো না। মনে করেন একজন একজন করে লোক ঢুকবো, আপনি চাইয়া থাকবেন, তো তাইলে লাভ হইল কি? তো একবারে রাস্তার দিয়ে দেখেন, যারা এখান থেকে কষ্ট করে দেখতে রাস্তা, ওই লোকগুলা, আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়া চান কেডা, তাহলে ভালো বুঝবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় বিষয়। তাহলে সবচেয়ে বড় বিষয় কি? আল্লাহ পাকের, বলেন না, আল্লাহ পাকের সন্তুষ্টি, সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যেটা আপনারা শুনছেন, বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই, এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহা চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতেন, রিদাকা, রিদা, সন্তুষ্টি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার, ইমানদার, প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী
তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদাকা করেন, জিকির করেন, তিলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করেন। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিকমতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিকমতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো, নামাজের তসবিহাতগুলো আদায় করলো না, আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হইল না, শুদ্ধ তো হইল না, এ তো মুনাফিকের নামাজ হলো। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলসভাবে, নামাজ পড়ে না, এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে, তারে কোনো গণাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না, এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দেয় হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তো সে যেহেতু ইবাদত করে না, তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই,
তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না, তার কোনো তুলনা নাই। হে তুলনাহীন, হে কি বলে হেটা হেরে জিঙ্গান, তুই কি তা তুই কর, আমি কি লেগে করতাম, আমি টোয়া পাই না, তোমারে কি করতাম, তোমারে কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয় না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি এটা পাই না, না পাইলে আমি করতে করতাম, আপনি কি আমার জোর করে কয়বেন, আমি তো জানি না। এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই। তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক, এটা মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য বললাম, কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস, এক আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে, নিজের মনে যা চায়, শাহওয়াত মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই, এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না, আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না চাই হুজুর, আমরা কোনো আমনগর লগে ফাটতাম না, আপনার গমতো কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাওন কা। আপনার কে বলছে কোনো রকমে কবরে যাইতে? আপনার কোনো রকমে দুনিয়ার থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারবেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো 2 খিলি পান খাইতেন পারবেন। কান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতে কনফলাইন যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস না। কবরে কোন রকম যাইতে বলে নাই, আপনি বললে হবো নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তা আপনি দিকন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লিখছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহই, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি, অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে, যেখানে কথা বোঝানোর উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজ। অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি, ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না। 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। 100টা দানার তসবিহ পড়ে 33, 34 বার, হায় হায় 1 মিনিটও লাগে না। কি দ্রুত পড়ে ফেল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এত দ্রুত। এগুলো এমন করেন কেন? আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন? আপনার সমস্যা কি? এরকম করার কি আছে? বয়স্কদের এই বদভ্যাস বেশি, নওজোয়ান তো তসবিহ পড়েই না, আর বয়স্ক যেগুলা পড়ে এরা এরকম করে শুধু, মানে 1 মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি। না না, যত আস্তে, যত যত্ন করে, যত শুদ্ধ করে, যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি। কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন, এই ভাই এই লাইট এটা নেবেন, এই লাইট, এই বেটা অপদার্থ কথা। এই আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত
কোরআন যারা পড়েছে, মুখস্থ করেছে, কোরআন যারা জীবনভর আগলাইয়া রাখছে, তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে পড়ো ধীরে ধীরে, তার তিলের সাথে, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য, আজ এভাবে পড়ো। তো হাসরের ময়দানে আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো, যত্ন করে পড়ো, তার তিলের সাথে পড়ো। আপনি দিলে তাবাতিয়া দাবিলাম তাবা মাগনান ওয়া মাকাসাব সাইজনান তারাবি উমরা তাম্মানা তারাতা ফি জিদা ব্রুমি মাসাদ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সামিআল্লাহু লিমান রাব্বানা লাকাল আল্লাহু বিকিতা বিকিতা দি নামাজ যদি মস্কারি না করলে, এগুলো মস্কারি না করলেন নিয়ে এরকম নামাজ আপনাদের কে বললো? এটা আল্লাহ তারা তো বলছে এটা মুনাফিকের নামাজ, নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ, আল্লাহ তো বলছে আরে জাহান্নামে ছুঁড়ে মারবো আমি। এই জন্য বাপ এক নাম্বার হলো শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত, এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, কিন্তু আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা, আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছেন। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করেনি, বরং প্রত্যেকে দূর দূর করে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউজুবিল্লাহ। এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন। তায়েফের সীমানার থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম। আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এভাবে রক্ত ঝরিয়েছে, এভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে বের হয়ে নাখলা একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কানতে কানতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, লম্বা একটা দোয়া করছেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা, কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমারে এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা, আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন? আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা, আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা, শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে। আল্লাহ তাআলা গ্রহণ করা এটা বড় বিষয়। করলাম তো অনেক কিছু, বানাইলাম তো অনেক কিছু, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলেন না, কবুল করলেন না, তো লাভ হলো না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, ওনারা দুইজনে মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর, আল্লাহর ঘর কাবা যখন পুনর্নির্মাণ করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আল্লাহ তাআলা নিজেই সেটা বর্ণনা করছেন। ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘর কাবা পুনরায় তৈরি করলেন আল্লাহরই হুকুমে। সমস্ত কার্যক্রমটা আল্লাহর হুকুমে, আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। জিব্রাইলের উপস্থিতিতে কাবা ঘর পুনর্নির্মাণ করছেন।
তো এরপরে যখন কাজটা শেষ হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ, তখন কোরআনে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এই দোয়ার মধ্যে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কথাটা বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি কবুল করে নেন। এই যে কথাইটা, এটা হলো বড় বিষয় যে আল্লাহ আপনি আমাদের এই আপনার ঘর নির্মাণের এত বড় মহান খেদমত। তো খেদমত তো অনেক বড়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি গ্রহণ করলেন কিনা সেটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া চাইছে যে আল্লাহ আমাদের এই খেদমতটুকু তাকাব্বাল, আপনি গ্রহণ করে নেন, আপনি গ্রহণ করে নেন। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেদের সমস্ত নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি বেশি যে আল্লাহ আপনি গ্রহণ করেন, আপনি কবুল করে নেন। এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য বড় বেশি জরুরি। খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। কাউরে কেউ অনেক মানুষ চিনে, কাউরে কম মানুষ চিনে, এর মধ্যে আহামরি তেমন কিচ্ছু আসে যায় না। একজন মনে করেন 10,000 মানুষের সামনে বয়ান করলো, আরেকজন 10 জনের সামনে, কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই। 10,000 শ্রোতা হইলে উনি সফল, 10 জন হলে উনি ব্যর্থ, এমন কিছু না। কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ তাআলা কবুল করা। 10,000 মানুষ 10 লাখ মানুষের সামনে বলল, কিন্তু মহান আল্লাহ পাক কবুল করলেন না, তো কোনো লাভ নেই। আবার 10 জনকে বলছে, একজনকে বলছে, আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, সেটা বহুতই দামি, সেটা বহুতই উঁচা খেদমত। এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা। কোরআন শরীফে মনে করেন 25 জন নবী রাসূলের নাম আছে। 25 জন, কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কি? পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই। আরও নাই তো শতখানিক মিলাইলেও কষ্ট হবে। সব মিলাইয়া 100-200 নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে। তো মনে করেন 100 নাহলে 200-300 পাইল নাম, তো নবী রাসূল কি 300? তো 1,24,000, 2,24,000 নবী রাসূল, কিংবা তার চাইতে বেশি কম হতে পারে। তো এই লক্ষের চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই, কোনো কিতাবে নাই, উল্লেখ নাই। তো ওনারা ব্যর্থ, কি বলেন? এইটা আমি বুঝাইতে চাই, এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে বলছেন। তো নবীজি যখন হজ করছেন 10ম হিজরিতে বিদায় হজ, 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জে এরকম ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দান। 1.25 লাখ কত? 1,25,000। তো পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নামও নাই, 5,000 সাহাবীর নামও নাই। একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। বুঝছেন নাই কথাটা? পাওয়া যাবে না। তাইলে অল্প কিছু সাহাবীর নামই আছে কিতাবের মধ্যে, তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তো ওনারা সবাই ব্যর্থ, এই কথাটা বুঝতেছে। এই জন্য আমাদের জীবনের কর্তব্য হলো আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন নারাজ না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, এটা বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ভাই যে কোনো লোক ঢুকতে যদি সবাই তাকায়, আপনারা যারা দেখতেছেন, তো এটা তো আপনি শেষ হইতো না। মনে করেন একজন একজন করে লোক ঢুকবো, আপনি চাইয়া থাকবেন, তো তাইলে লাভ হইল কি? তো একবারে রাস্তার যেয়ে দেখেন
যারা এখান থেকে কষ্ট করে দেখতে রাস্তায় ওই লোকগুলা, আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়ে চান ক্যাটা তাহলে ভালো বুঝবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় বিষয়। তাহলে সবচেয়ে বড় বিষয় কি? আল্লাহ পাকের, বলেন না, আল্লাহ পাকের সন্তুষ্টি। সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যেটা আপনারা শুনছেন, বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই, এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহা চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতেন, রিদাকা, রিদা, সন্তুষ্টি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার, ইমানদার, প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী, তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে, পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম, এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো, নামাজের তসবিহাতগুলো আদায় করলো না। আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হইল না, শুদ্ধ তো হইল না, তো মুনাফিকের নামাজ হলো। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে,
নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে, তারে কোনো গণাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না। এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। তো সে যেহেতু ইবাদত করে না, তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই। তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না, তার কোনো তুলনা নাই। হে তুলনাহীন, হে কি বলে হেটা, হে রে জিঙ্গান, তুই কি তা তুই কর, আমি কি লেগে করতাম, আমি টোয়া পাই না, তোমারে কি করতাম? তোমারে কি প্লাস্টিক করলে ভালো হয়, না পলিথিন করলে ভালো হয়, না হাফ প্যান্ট, না ফুল প্যান্ট? আমি এটা পাই না, না পাইলে আমি করতে করতাম। আপনি কি আমার জোর করে কয়বেন? আমি তো জানি না। এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই। তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে, খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক, এটা মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য বললাম, কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস, এক আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো, চাহিদা মতো চলে, নিজের মনে যা চায়, শাহওয়াত মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই, এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না, আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না চাই হুজুর, আমরা কোনো আমনগর লগে ফাটতাম না, আপনার গমতো কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাওন কা। আপনারে কে বলছে কোনো রকমে কবরে যাইতে? আপনার কোনো রকমে দুনিয়ার থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারবেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো 2 খিলি পান খাইতেন পারবেন। কান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতে কনফ্লাইন, যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস না। কবরে কোন রকম যাইতে বলে নাই, আমনে বললে হবো নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তা আপনি দিকন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লেগেছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহই, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি, অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে, যেখানে কথা বোঝারে উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজ।
অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি, ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না। 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। 100টা দানার তসবি পড়ে 33 33 34 বার, হায় হায় 1 মিনিটও লাগে না। কি দ্রুত পড়ে ফেল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এত দ্রুত। এগুলো এমন করেন কেন? আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন? আপনার সমস্যা কি? এরকম করার কি আছে? বয়স্কদের এই বদভ্যাস বেশি। নওজোয়ান তো তসবি পড়েই না, আর বয়স্ক যেগুলো পড়ে এরা এরকম করে শুধু, মানে 1টা মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি। না না, যত আস্তে, যত যত্ন করে, যত শুদ্ধ করে, যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি। কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন। এই ভাই এই লাইট এটা নেবেন, এই লাইট, এই বেটা অপদার্থ কথা। এই আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত, কোরআন যারা পড়েছে, মুখস্থ করেছে, কোরআন যারা জীবনভর আগলাইয়া রাখছে, তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা